হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর ভাবছো আমি এটা কি করেছি? এখন আমি অনেক দিন পর জানো আমি একটা বিয়ে বাড়ি পেয়েছি। আর বিয়ে বাড়ি মানে তোমরা তো জানোই প্রত্যেক মেয়েরা একটু হচ্ছে রূপচর্চা করতে ভালোবাসে। তো আমিও হচ্ছে একটুখানি মুলতানি মাটি আর গোলাপ জল হচ্ছে মেখে নিয়েছি। তো ফাইনাল লুক হচ্ছে তোমরা দেখে নাও। আমি আর গরমে কী করবো বন্ধুরা, সিম্পলি সেজেছি, খুব একটা এ করিনি। আর হচ্ছে তারপর দেখো একটা হচ্ছে একটা মাঠের মধ্যেই হচ্ছে করেছে। আর এদিকে হচ্ছে গুড্ডু হচ্ছে আমার হচ্ছে ওর কোলে আছে। আর হচ্ছে মনা হচ্ছে চিকেন পকোড়া লাইন দিয়েছে। আমি তো ফুচকার দিকে টার্গেট করেছি। তারপর হচ্ছে একটু পকোড়া খেয়ে আর একটু একটু ভিডিও করতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো, কেন গুড্ডু আমার কোলে ছিল। আর হচ্ছে এই জন্য আমি কী করে খাবো, কী করে তোমাদের দেখাবো বলো। তারপর হচ্ছে পকোড়া খেয়ে আমি চলে এসেছি একদম হচ্ছে ফুচকার দিকে। আর ফুচকা খাবো না তা আর বিয়ে বাড়িতে তো ফুচকা তো খেতেই হয়। তো কী করছি, 20-30টা তো আমি খেয়েই এসেছি। তোমাদের তো সব তো দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফুচকা 20-30টা না খেলে হয় তো বেশ আরও খেতে পারতাম, কিন্তু খেতে পারলাম না। কেন আবার বাকি তো খাবার তো খেতে হবে, কি বলো বন্ধুরা? বিয়ে বাড়ি এসেছি, জমিয়ে খাওয়া দাওয়া করবো না? তো সোজা চলে এসেছি দেখো একদম হচ্ছে ওপরে। আর দেখো মাঠ কি বড় আর কি সুন্দর হচ্ছে হাওয়া দিচ্ছে। আর আমি কী করছি, জানলা ধারেই আমি বসেছি। এত গরম লাগছিলো গরমে। আর দেখো তোমাদের মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম কী কী হয়েছে। আর তোমরা তো পরে আবার হচ্ছে দেখেও নেবে। সিম্পল রান্না হয়েছে। আর দেখো এইদিকে খুব হাওয়া ছাড়ছে আর আমি হচ্ছে প্লেট হাতে নিয়ে বসে আছি, ভাবছি কখন দেবে। একটু বাড়িতে যাওয়ারও তাড়া আছে, কেন আমার হাজব্যান্ড আবার হচ্ছে দোকানে যাবে। তো আর এদিকে দুটো বাচ্চাকেও নিয়ে এসেছি। আর মেঘলা ওয়েদার ছিল আর একটু ঝড় মতো উঠছিল, তাই এদিকে দেখো চানা মশলা দিয়ে দিয়েছে আর হচ্ছে রাধা বল্লভী দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে পনির পাসিন্দা করেছিল, কিন্তু আমি গরমে চোটে আমি পনির পাসিন্দা আমি খাইনি। এরপর দিয়েছে একদম প্লেন হচ্ছে মটরশুঁটি দিয়ে হচ্ছে রাইস করেছিল আর করেছিল চিকেন দো পেঁয়াজা। আমি আবার বললাম দাদা একটুখানি গ্রেভি দিয়ে দিন, কেন আমি আবার একটু গ্রেভি ছাড়া খাই না শুকনো। তো এদিকে একদিকে ভাবছি আমি এদিকে কী করছি, এদিকে আমি পাশে হচ্ছে ছেলেকে খাইয়েছি। ওকে বলেছিলাম প্লেট দিতে না, কেন বাচ্চা তো, কিন্তু আমার ছেলে বলছে না ওকে প্লেট দিতেই হবে। তাই ওদেরকে বললাম ঠিক আছে ভাই, ওকে একটু অল্প করে দাও। তো নিজে মাছ একটু দেখলাম চিকেন দেওয়া পেঁয়াজটা এমনি টেস্ট হলে কী হবে, কিন্তু একটু না নুনটা কম হয়ে গেছে। তো যাই হোক নুন দিয়ে হচ্ছে ম্যানেজ করে নিলাম। তো আমি আর দেখো সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে কী বলতো বন্ধুরা, যেভাবে হচ্ছে অত সেরকম ভালো মাংস খাওয়া যায় না ঘরেতে যেভাবে খাওয়া যায়। আমি দু পিসই খেয়েছি, কেন এদিকে অতিরিক্ত গরম ছিল তাই বেশি রিস্ক নিইনি। আর এদিকে একদিকে খাচ্ছি, একদিকে হচ্ছে গুড্ডুকে হচ্ছে ভাতটা হচ্ছে খাই দিচ্ছি অল্প। আর এদিকে হ্যাঁ বলতো তোমাদের ভুলে গেছিলাম যে দই কাতলাও করেছিল, কিন্তু আমি দই কাতলাটাও খাইনি। এবার তোমরা বলতেই পারো তোমাদের আর বিয়েবাড়িতে কী করতে গেছো। আসলে আমার শরীরটা যে খুব একটা হচ্ছে ভালো ছিল না, এই জন্য আমি হচ্ছে কী করেছি, এর জন্য দই কাতলা বলো পনির বাসিন্দা বলো অনেক কিছু করেছিলাম, আমি সব হচ্ছে বাদ দিয়ে দিয়েছি। কেন ভিডিও করার চক্করে নিজের শরীরটাকে খারাপ করলে তো চলবে না, কেন আমার দুটো ছোটো বাচ্চা আছে, তাদেরকে একলা হাতে সব কিছু করতে হয়, বুঝতেই পারছো। তো রিস্ক নিয়ে আমি লাভ নেই। তো যেটুকু করার দরকার আমি সেটুকু তোমাদের কাছে আমি শেয়ার করেছি। আর দেখো ওদিকে হচ্ছে গুড্ডুকে হচ্ছে খাই দিয়েছি। তা ক্যাটারিং দাদাকে বললাম যে থাক, ওকে মাংস দিতে হবে না, কেন বাচ্চা তো ঝাল মাংস সেরকম খেতে পারবে না। তো যাই হোক করে একদিকে হচ্ছে ওকে বেছে খাওয়াচ্ছে, কেন খাবার নষ্ট করাটাও হচ্ছে উচিত না। ওকে এই জন্য একদমই হচ্ছে পরিমাণ করে অল্প করে দিতে হচ্ছে। তো এদিকে আমি খাওয়া দাওয়া হচ্ছে শুরু করে দিয়েছি দেখো। আর একটু স্যালাড নিয়েছি, কেন একটু স্যালাড না হলে ভালো হয় না, ভালো লাগে না বলতেই পারো। আমার একটু স্যালাডটা আমার লাগে। তো একদিকে হচ্ছে দেখো ছেলেকেও খাই দিয়ে, আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে আবার একা খাবে বলে বাবার কাছে বসেছে। ওকে বলেছিলাম গুড্ডুকে আমি ভেবেছিলাম আমার কোলে নিয়ে নেবো, আর এদিকে হচ্ছে মেয়েকে আমার পাশে বসাবো, কিন্তু গুড্ডু বলছে না ওকে আলাদা প্লেট দিতে হবে, ও আলাদাইতে খাবে। ওই জন্য কী করেছে আমার মেয়ে আবার ওর বাবার পাশে বসেছে। আমার মেয়ে একটাই টার্গেটে রয়েছে আইসক্রিম। ও আসলে সেরকম কিছু খায় না, ও আইসক্রিমের হচ্ছে ভক্ত যাকে বলে। এটা সব বাচ্চারা, কেন আমরাও ভক্ত, কিন্তু ও হচ্ছে মা আইসক্রিমটা কখন দেবে, আইসি দাঁড়া তুই আগে খেয়ে নে, তারপর তুই পরে আইসক্রিমটা তোকে দেবে। আর আমি 2 পিস নিয়েছি। ক্যাটারিং দাদা বলছে তো যে আর দেবো, আইসি না আর খাবো না, এটাই হচ্ছে যথেষ্ট। তো আমি না সেরকম হয়তো খেতে পারি না, দেখো তুমি দেখতেই পেলে আমি রান্না করে দিলাম। তো আর দই কাতলাও খাইনিও, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে দই কাতলাটা নাকি ভালোই হয়েছিল। ও নিয়েছে 1 পিস, কিন্তু আমি নিইনি। আর পনির পাসিন্দা ও নেয়নি, আমিও নিইনি, কারণ পনিরটা আমার খুব একটা ভালো লাগে না। আর তার মধ্যে হচ্ছে গরমে ওই জন্য আরোই হচ্ছে নিতে ইচ্ছা করেনি। তো এদিকে আমার হাজব্যান্ড আবার ফোনের ওপর ফোন আসছিলো, কেন ও দোকানে বাবাকে রেখে এসেছে, ও আবার যাবে, তারপর হচ্ছে বাবা আসবে। তো দেখতেই পাচ্ছ আমি সবেতেই হচ্ছে নানা করে যাচ্ছি। অনেক কিছুই করেছিল, কিন্তু আমি নানা করে যাচ্ছি। সিম্পল খাওয়া দাওয়াই ভালো গরমকালে। শীতকালে হলে কোনো ব্যাপার না, চলো হয়ে যাক, কিন্তু গরমকালে
কী বলবো বন্ধুরা। আর এদিকে তাও বাছোয়া ছিল, মাঠটা হচ্ছে হাওয়া দিচ্ছিল, একদিকে তাও বাছোয়া ছিল, নাহলে হচ্ছে গরমে কি বলবো নাজেহাল হচ্ছে অবস্থা। তো ছেলেকে আমি খাওয়ালে আবার চলবে না, ও আবার মাঝে মধ্যে ওকে আবার ও নিজে নিজে হচ্ছে একা একা খাচ্ছে, আবার শশাগুলো কী করছে আমার হচ্ছে পাতে দিচ্ছে, আবার শশাগুলো আমার পাত থেকে তুলে নিচ্ছে, মানে বাচ্চা তো যা হয় আর কি। তো আমি আবার ওকে বলছিলাম যে মনা গ্রেভি নিস না, কেন বাচ্চা তো ও সেরকম একটা ঝাল খায় না। তো এদিকে তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার হচ্ছে বাদ বাকি দেখি কী কী আসে। আর আমি এবারে হচ্ছে লেটেস্ট কাজ করেছি বন্ধুরা, এবার আমি বিয়েবাড়িতে মিষ্টি খেয়েছি, তাও আবার ভিডিও করার জন্য। কেননা আমি কোনো বিয়েবাড়িতে আমি আজ পর্যন্ত মিষ্টি আমি কোনো দিন খাইনি, এটা আমার বিয়ের আগের থেকেই অভ্যাস, ছোটোবেলা থেকেই অভ্যাস। বিয়েবাড়িতে আমি মিষ্টিটা খেতাম না, খালি তোমাদেরকে হচ্ছে দেখাবো বলে আমি খালি 1 পিস খালি রসগোল্লা নিয়েছি, কিন্তু আমি সন্দেশটাও আমি নিইনি, অল্প একটু চাটনি নিয়েছি, পাঁপড় নিয়েছি, নাহলে এটাকেও আমি খাই না বিয়েবাড়িতে, অনেক কিছুই আমি বাদ দিয়ে দিই। তো তোমাদের খালি দেখাবো বলে আমি খালি অল্প চাটনি নিয়েছি, আমের চাটনি করেছিল, আর আর গরমকালে তো বেশিরভাগ আমের চাটনিটাই হয়, ওটা একটু ভালো লাগে। আমার ছেলে বলছে মা আমাকে দেবে না, আমি তাও বলেছিলাম দাদা ওকে একটুখানি দিন, বাচ্চা তো রাত্রিবেলা টক যেহেতু সন্ধ্যাবেলা দুধ খেয়েছে, তাই ওকে অল্প একটু দিলাম। তো এদিকে আমি চাটনি আর পাঁপড় খেয়ে নিলাম সবাই। আমি আমার হাজব্যান্ডকে বলছি ওকে একটু ভিডিও করে দেখাও কী সুন্দর ও একা একা খাচ্ছে, আর এটা হচ্ছে ওর ফার্স্ট হচ্ছে মানে বিয়ে বাড়িতে যে ও একা খেয়েছে, তাহলে অন্য সময় সেরকম তো কিছু একটা খেত না, ওই কোনো রকম দেখে দেখে আমাদের সাথে একটু খেতে বসতো। এবার ও একা টেবিলে বসে যাই, ভাবলাম যে এই মুহূর্তটা তুমি একটু ছবি তুলে রাখো, কিছু কিছু স্মৃতি দেখবে ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি ওকে ভিডিও করো আর একটুখানি ছবি তুলে রাখো যে ফার্স্ট বিয়ে বাড়িতে মানে নিজে বসে টেবিলে যে খেয়েছে। আর আরেকটা হাসির বিষয় বলি, ও যে সেই টেবিলে যে ছিল সাদা সেই কাগজে সেই পাতে না, ও বলছে মা এটা চাদর চাদর, আসলে ও তো জানে না। তো বলার পর তাই আমি দেখো একটাই রসগোল্লা নিয়েছি, আর এটাই হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে বিয়েবাড়িতে আমি মিষ্টি খাওয়া, মানে কোনো আমি এতে আজ পর্যন্ত খেয়ে খালি ভিডিও করার জন্য আমাকে বাধ্য হয়ে এটা খেতে হয়েছে। তাও সন্দেশ দিচ্ছিলো, সন্দেশটা আমি খাইনি, কেন জানি না, আমার হচ্ছে ছোটোবেলা থেকেই অভ্যাসটা ছিল, বিয়েবাড়িতে আমি মিষ্টিটা খেতাম না। আমার বাবাও বলতো যে কেন খাস না, তোরা ঘরে তো খাস, কেন বিয়েবাড়িতে খাস না। দেখতেই পাচ্ছ আমি না করছি সন্দেশের জন্য। তো আর বিয়েবাড়িতে আমার ভালো লাগে না এসব খেতে। তো এবার বাড়ি যাওয়ার পালা, একটু তাড়াতাড়ি করছি, কেন এদিকে খুব একটু হাওয়াও দিচ্ছে। এদিকে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে এসেছি, এবার আইসক্রিমের স্টল দিয়েছিল, তো চলো আইসক্রিম খেতে খেতে এবার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। তো চলো বন্ধুরা, টাটা।